রাকিব ভাইকে দেখে আমি তো হতবাক হয়ে গেলাম। রাকিব বাংলাদেশে, তাও আমাদের বাড়িতে। অথচ কই, ওর আসার ব্যাপারে কিছুই তো জানতাম না। আসলে এটা ছিল আমাদের সবার জন্যই রাকিবের একটা সারপ্রাইজ। শুধু ভাইয়া জানত, ভাইয়ার বেস্ট ফ্রেন্ডের একজন রাকিব। ওরা একসাথেই কলেজ ভার্সিটিতে পড়েছে। বছরখানেক হল রাকিব চাকরি সূত্রে মালয়েশিয়া থাকে। আমার জীবনে প্রথম পুরুষ ছিল রাকিব, যার হাতে প্রথম সঁপে দিয়েছিলাম আমার শরীর, আমার নারীত্ব। রাকিবের জীবনেও আমি ছিলাম প্রথম নারী। ওর কাছ থেকেই জেনেছিলাম কত না সুখের আধার এই মানব শরীর। নিত্য নতুন আবিষ্কারে আমি তখন মন্ত্রমুগ্ধ, মোহগ্রস্ত। এই দেহটার ভিতরে কামনা বাসনার কত না চোরা স্রোত, সুখ আর আনন্দের কত না কানাগলি। কটা দিনের মধ্যেই ও আমাকে করে তুলেছিল এক কল্পলোকের মানবী। জগৎ সংসার তখন মিছে সব। এক অপার্থিব সুখের ভেলায় ভেসে চলেছিলুম দুজন। দিনে 2বার, 3বার, 4বার, কখনো বা সুযোগ পেলে সারা দিনরাত মিলিত না হলে যেন চলতই না। কিন্তু হায়, শুধু ওই কটা দিনই মাত্র। হঠাৎ করেই ওকে চলে যেতে হলো মালয়েশিয়া, আর আমি মুষড়ে পড়লাম বিরহ যন্ত্রণায়। তারপর সময় সবকিছুরই উপশম ঘটায়। আমিও আস্তে আস্তে রাকিবের শূন্যতা ভুলতে লাগলাম। ব্র্যাক ভার্সিটিতে বিবিএতে ভর্তি হয়ে নতুন নতুন বন্ধু পেলাম, মার্জিত, ভদ্র, উদারমনা এবং সেক্সি। সেক্স তখন আমার কাছে আর লজ্জা বা ঘৃণার কোনো বিষয় না। এটুকু বুঝেছি, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, অন্যতম মৌলিক চাহিদা। তাই জাস্ট ফান অ্যান্ড এনজয় দর্শনে বিশ্বাসী আমি আমার শরীরের সুখ মিটিয়ে চলেছি অবাধে সেই থেকে।